এই জমি আমাদের। এই জমি আমার আব্বা যখন কিনে তখন এই গাছ আমরা লাগাইছি। এই গাছ লাগানোর আগে এই বাড়িটারি কিছু ছিল না। বাড়ি 6 ফিট দখল করে বাড়ি করেছে, আমাদেরকে কোনো কথা বলতে দেয়নি। হঠাৎ করে আমাদের আপোষ মীমাংসার জন্য করা হয়েছিল, থানাতে বসা হয়েছিল। তো আমরা যখন বসি তো আমাদেরকে বলে যে গাছ কেটে নিতে হবে। থানা থেকে চাপ দেয় যে গাছ কেটে নিতে হবে। ওই চেয়ারম্যানের মেম্বার রেখে করেছে যে গাছ কেটে নিতে হবে। গাছ কাটা, আচ্ছা ঠিক আছে, তো থানাতে বললো যে ঠিক আছে তাহলে মাপঝুপ করা হোক। বলে থানা থেকে করে দিল যে মাপঝুপ করা হোক। তো মাপঝুপ করার পরে গাছ কাটা হবে। ওনারা আজ হঠাৎ করে সকালবেলা লোকজন ঠিক করে জোর করে এই 9টা, আমার এই পাশে 9টা গাছ, এই 9টা গাছ কেটে ফেলছে। আর ওই পাশে আছে আমার 13টা গাছ। ওই গাছগুলানো কাটার হুমকি দিচ্ছে যে এই গাছগুলান কাটার যদি মামলা মোকদ্দমা করে তাহলে ওই তাহলে আমরা ওই গাছ কাটবো আর মামলা চালাবো, এরকম হুমকি আমাদেরকে দিচ্ছে। এই যে ওই যে ওনাদের যে পানি পড়ছে, ওটা নোংরা পানি, ওগুলানো সব আমাদের জমির উপরে, সব সম্পূর্ণটা ব্যবহার করে আমার জমি। পাউস ফেলে, বাড়ির আবর্জনা ফেলে, তাও আমার জমির উপরে, আমার জমির উপরে উঠা বসা করে, আবার আমাদের উপরে এভাবে অত্যাচার করছে। এই জমিলে আজ থেকে 10 বার জমি মাপিছে। ওই সীমেনা এর বিল্ডিং আমার জমির ভিতর পড়ে, গাছও আমার এই ইয়াতে পড়ে, আমার জায়গাতে আছে। দেখলেন তো গাছের গোড়া। এরপরে এরা খুব অত্যাচার করে যে গাছ কাটি লাও, হুমকি দেয় গাছ কাটি লাও, গাছ কাটি লাও। বহুবার আর হুমকি দিচ্ছে, আমরা গাছ কাটিনি। যে আমার জায়গাতে ঘর, আমার জায়গাতে বাড়ি, আমার জায়গাতে গাছ, আমি কেন গাছ কাটবো? এগুলো আমরা করে আমরা গাছ কাটিনি। আর এই এরা হঠাৎ করে সকালে আমার 2টি ছেলে আসাবের মোড়ে ব্যবসা করে, দোকান চলে গেছে। আমার স্বামী বিলে গেছে গরু লেগে ঘাস কাটতে। এরা সকালবেলা এসে 10-12টা লোক এসে, বাহির থেকে লোক এসে গাছ কাটা হয়ে গেছে। পুলিশ তো কোনো কিছুই আলাইনি। আমাদের গাছ, ওদের তো কোনো ক্ষতি করছে না। আমাদেরই গাছ, আমাদেরই জমি, আমাদের জমিতেই ওরা বাড়ি করেছে, আবার আমাদের গাছে ওরা কাটছে। তাহলে গাছ ওদেরকে কোনো ক্ষতি করছে না। ক্ষতি হলো কি যে আমাদের ক্ষতি করছে, ওই আমরা ক্ষতি করছি ধরেন, ওরা আমাদের ক্ষতি করছে, আমাদের সাথে শত্রুতা, গাছের সাথে তো কোনো শত্রুতা নেই, তারপরে ওরা গাছ কেটেছে। বলে আমিন নিয়ে আসা হয়, কিন্তু আমাদের আমিনকে সরকারি আমিন আমরা অ্যাপ্লাই করে আনলাম, কিন্তু ওরা বারবার মানুষ জুটিয়ে আমিনকে মারতে চাইলো। তখন আমিন কি করলো, পালিয়ে চলে গেল। কিন্তু দেখা যাচ্ছে যে সব মানুষ ওদের দিকে কথা বলে। 7টা করে চেয়ারম্যান নেওয়া হয়েছিল, বলা ছিল যে ইউনিয়ন পরিষদে বিচার, যেখানে আমিনের সঙ্গে ওদের একজন থাকবে, আমাদের একজন থাকবে। তা আমরা ওইভাবে নিয়ম পালন করছি, কিন্তু ওরা কখনোই এভাবে নিয়ম পালন করে নাই। কারণ আমাদের মানুষগুলো আলাদাই আছে, ওদেরও আছে। ঠিক ওই মুহূর্তে যখন আমার আমিন একতা হয়ে গেছে একা, তখন তাকে মারার হুমকি দিয়েছে। তখন সে কোনো কথা না বলে চলে গেছে, আর বলে গেছে যে আমি দেখে নিব। কিন্তু আমরা কোনো ব্যবস্থা নিইনি, কারণ আমাদের ভাগী। কিন্তু এরা এটা মনে করে না, সব সময় বলে যে আমার স্বামী, মানে একবার কিন্তু এরা এই জমি এর কারণ করেই র্যাবের হাতে তুলে দিয়েছে। কিন্তু অনেক চেষ্টা করেছে, মানে হাড়ি চাঁদা তুলে মারার চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করে আল্লাহ তাকে নিতে পারেনি, কারণ তার সততা ছিল, তাদের মানে মনোবল ভালো ছিল। কিসের কারণে? কিন্তু চেষ্টা এখনো আবার বলে যে তার বড় ছেলেকে গুম করে ফেলবো, মেরে ফেলবো। অন্য মানুষকে দেখাই দেয় যে তার এটা দোকান, বড় ছেলের, মারি ফেলবে তাই। তাই আমরা বিভিন্ন অত্যাচারে থাকি। বাগানে পাতালিতে আসলে আমাদের অত্যাচার, বিভিন্নভাবে ঝড়গা, মারামারির চেষ্টা। আমরা যখনই মানুষ ডাকি যে একটা ফায়সালা করবো, কিন্তু ওরা তোর জোর পাকিয়ে দিয়ে এটা নষ্ট করে দেয়, দিয়ে কোনো কিছুর একটা মীমাংসাতে আসে না। আর আমাদের ছেলেরা কাউকে আসতে দিনি, কারণ ওরা সব সময় হাতিয়ার নিয়ে বসে আছে, মারবে তাই। 9টা কেটেছে, এবং ওই পাশের গাছগুলা কাটার হুমকি দিচ্ছে যে তারা যদি কেস করে এই বিষয় নিয়ে, তো আমরা একটা করে গাছ কাটবো, তার কেসের মানে টাকা দিয়ে কেস চালাবো।